আপনাদের আরও আগে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে সেমিফাইনালে ফেস টু ফেস হবেন গুন্থার এবং জে উসো। আর এবার তেমনটি দেখা যাচ্ছে গুন্থার এবং জে উসো সেমিফাইনালের ম্যাচটি হবে নেক্সট মানডে নাইট র এবং এদের মধ্যে যেই জিতবে সেই ফাইনাল রাউন্ডে চলে যাবে। আজকে মানডে নাইট র কিং অফ দ্য রিংয়ের মেন্সে যে টুর্নামেন্টটি দেখা যায় সেই টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ দেখা যায় কোফি কিংস্টনের সাথে গুন্থারের। আর ম্যাচটি শুরু হওয়ার আগে কোফি কিংস্টন তিনি গুন্থারকে আক্রমণ করে। আর এদের মধ্যে ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুটি রেসলার ভালোই একে অপরকে আক্রমণ করে। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে গুন্থার তার সাবমিশন লক লাগিয়ে দেয় কোফি কিংস্টনকে, যেটার কারণে সে যায় কোফি কিংস্টন তিনি ট্যাপ আউট করে দেয় এবং গুন্থার তিনি সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়ে যায়। আজকে মানডে নাইট রয়ে কোয়ার্টার ফাইনালে লাস্ট ম্যাচ দেখা যায় একেবারে মেইন ইভেন্টে। সে জায়গায় ফেস টু ফেস হয়েছিল এলিজা ড্রাগন এবং জে উসো। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুটি রেসলারই ভালোই পারফরমেন্স দেয়। কোফি কিংস্টন এবং গুন্থারের যে ম্যাচটি হয়েছিল তার চেয়ে বেটার ম্যাচ দেখা যায় এলিজা ড্রাগন এবং জে উসো। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জে উসো এলিজা ড্রাগনকে রিংয়ের বাইরে গিয়ে অ্যারন স্টেবিলের এদিকে একটি স্পিয়ার দেয় এবং অনেকবারই দেখা গিয়েছিল যে এলিজা ড্রাগন তার ফিনিশার দিতে চেষ্টা করেছিল জে উসোকে। আর ম্যাচটি এন্ডিং পর্যায়ে এসে গিয়ে দেখা যায় যে জে উসো তার স্পিয়ার দেয় এবং স্ল্যাশ দিয়ে এলিজা ড্রাগনকে পিন করে তিনি সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় আসেন গুন্থার, কারণ সামনের মানডে নাইট রয়ে গুন্থারের সাথে জে উসো সেমিফাইনালের ম্যাচটি হবে এবং এদের মধ্যে যেই জিতবে সেই ফাইনাল রাউন্ডে চলে যাবে। যার কারণে গুন্থার এবং জে উসো ফেস টু ফেস দেখা যায় এবং সেই সময় গুন্থারের সামনে জে উসো তার যে ইট মুভমেন্টটি রয়েছে সেই ইট মুভমেন্টটি করে। আর এই ছিল মেন্সে কিং অফ দ্য রিংয়ের এই ম্যাচগুলো। আর দেখা গিয়েছে ওমেন্স কুইন অফ দ্য রিংয়ের অনেক টুর্নামেন্ট ম্যাচটি সেটি নিয়ে আলোচনা করলাম না। দেখা গিয়েছে আজকে মানডে নাইট রয়ের শুরুতে ড্রু ম্যাকইন্টায়ারের প্রোমো কার্ড, তিনি এসে সে জায়গায় সিএম পাঙ্ককে অনেক কথা বলে সিএম পাঙ্ককে হুমকি দিয়ে এমনকি বলেছে ড্রু ম্যাকইন্টায়ার তিনি সিএম পাঙ্ককে এত ভয়ঙ্কর আক্রমণ করবে যিনি কিনা 20 বছরের মধ্যে তার সেই ইনজুরি কাটিয়ে উঠতে পারবে না। পরবর্তীতে দেখা যায় যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ডেমিয়ান প্রিস্টকে নিয়ে কল আউট করতে থাকেন এবং ডেমিয়ান প্রিস্টকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। সেই সময় ডেমিয়ান প্রিস্ট এসে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে প্রোমো কাট করতে থাকে। এক পর্যায়ে ডেমিয়ান প্রিস্ট তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে রিম্যাচ দেওয়ার জন্য অফার করে। আর এদের মধ্যে আজকের মানডে নাইট রয়ে ম্যাচ কনফার্ম না হলেও খুব শীঘ্রই এদের মধ্যে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ কনফার্ম হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।